আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে দেখেন আমার চ্যানেলে আর একটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো এই যে তিসি লাড্ডু। আমি এখন তিসিটাকে আগে ভাজা করে নেব শুকনো খোলাতে। আসুন তাহলে, এখানে আমি হাফ কিলো তিসি নিয়েছি। তাহলে আসেন একে একে আমি সব জিনিসগুলো ভাজা করে নিই। এই যে দেখেন আমি তিসিগুলোকে এখন শুকনো খোলাতে ভাজা করি। এই যে দেখুন বন্ধুরা, আমার তিসিটা ভাজা হয়ে গেছে ভালো করে। এখন আমি তিসিটা নামিয়ে নেব। এখন আমি এই যে শুকনো খোলাতে আবার এই যে নারকেল ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, নারকেলটাকেও ভেজে নেব আমি। এটাকে আমি গ্রাইন্ড করে নিব, সবগুলোকে আমি গ্রাইন্ড করে নেব এখন শুকনো খোলাতে ভাজা করে। এই যে দেখেন বন্ধুরা, নারকেলটাও ভাজা হয়ে গেছে। এখন নারকেলটাও নামিয়ে নেব। এখন দেখেন বন্ধুরা, আমি কড়াইতে 2 চামচ ঘি ঢেলে দেব। 2 চামচ ঘি ঢেলে দিলাম। এখন আমি এই যে মাখানা, এই যে 1 বাটি মাখানা নিয়েছি। মাখানাটা এখন আমি ঘিয়ের মধ্যে ভাজা করে নেব। এই যে দেখেন আমার মাখানাটাও ভাজা হয়ে গেছে। এখন এটাও নামিয়ে নেব। এই যে মাখানাটা ভাজা হয়ে গেছে। এখন আমি আর অল্প ঘি ঢেলে দেব। এখন আমি এই যে হাফ বাটি আলমন্ডস নিয়েছি, এটা আমি ঘিয়ের মধ্যে ভাজা করে নেব। এই যে দেখেন আলমন্ডসটা আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখেন আলমন্ডসটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে 1 বাটি কাজু নিয়েছি, আমি এখন কাজুটাও এই ঘিয়ের মধ্যে ভাজা করে নেব। এই যে দেখেন আমার তিসিটা ভাজা হয়ে গেছে। এই যে মাখানা ভাজা করে নিয়েছি, কাজু আর এদিকে আলমন্ডসটাও ভাজা হয়ে গেছে, নারকেলটাও আর কিশমিশটা ভাজা করব না। তাহলে এগুলো আমি এখন সব গ্রাইন্ড করে নিব। এই যে দেখেন বন্ধুরা, তিসিটা হয়ে গেছে পিসা। তিসিটা অল্প আমি বারিকি করেছি, একদম মিহিন করেছি, কিন্তু এটা আমি এত মিহিন করি নাই। ড্রাই ফ্রুটটা সব একসাথে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এই যে দেখেন সব ড্রাই ফ্রুটটা হয়ে গেছে। এই যে দেখেন বন্ধুরা, সব গ্রাইন্ড হয়ে গেছে। উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে দিয়েছি সব। এখন আমি এই যে কড়াইতে 1 বাটি ঘি ঢেলে দিয়েছি, ঘিটা গলে গেছে। এখন আমি এখানে হাফ কিলো গুড় নিয়েছি। এখন গুড়টাকে আমি গলিয়ে নেব ঘিয়ের মধ্যে। এর মধ্যে আমি হাফ বাটি যে কিশমিশ দিয়ে দিব। ওই যে দেখেন বন্ধুরা, কি আমার গুড়টা গলে গেছে। আর গুড়টা জল দিবেন না, ঘিয়ের মধ্যেই গলাবেন। ভালো করে পাক হয়ে গেছে। এখন আমি এই যে এখানে মিশিয়ে দেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি লাড্ডুটা বানাবো। এই যে দেখেন আমি সবগুলোকে মিশিয়ে নিয়েছি একসাথে। যদি আপনারা দেখেন যে লাস্টটা ধরছে না, তাহলে আরও কয়েক চামচ ঘি গরম করে ঢেলে দিবেন, দেখবেন সুন্দর করে হয়ে যাবে। এটা ঠান্ডা হোক অল্প সময়, তারপরে আমি নাড়ু বানাবো। এই যে দেখেন বন্ধুরা, এরকম আকারে আপনারা নাড়ুটা বানাবেন। আর এই নাড়ুটা খুবই শরীরের জন্য উপকারী। আপনারা সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে খালি পেটে খাবেন। এটা কোলেস্ট্রল, থাইরয়েড, সুগার, বিপি বা শরীরের ব্যথা, হার্টের জন্য খুবই ভালো তিসিটা। তার জন্য ঠান্ডার সময় খাবেন আপনারা, খুবই ভালো। আজকের আমার নাড়ু বানানোর প্রসেসটা কীরকম লাগলো বলবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন। এতটুকুই, ধন্যবাদ। এই দেখেন ফাইনালি আমার সব লাড্ডু গোটা হয়ে গেছে। কীরকম হয়েছে বলবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। এতটুকুই আজকে, ধন্যবাদ। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন করে।